ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সকলকে আইটিভিটি 360 পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়, প্রতিবারের মধ্যে একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে দেখাবো কিভাবে এফটিপি ক্লায়েন্ট ফাইলজিলা ইনস্টল করতে হয় এবং এর ব্যবহার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে। তার সঙ্গে জানানো হবে কি আসলে এফটিপি। চলুন জেনে নেওয়া যাক এফটিপি কি। এফটিপির পুরো নাম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এর নাম শুনেই হয়তো আপনারা বুঝে ফেলেছেন যে এটির কাজ আসলে কি। এটির মাধ্যমে ফাইলটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে ট্রান্সফার করা। শুধু কম্পিউটার থেকে কম্পিউটারে নয়, আপনারা বিভিন্ন সার্ভারেও আপনাদের অপারেটিং সিস্টেমে অর্থাৎ কম্পিউটারের ফাইলগুলো আপলোড করতে পারেন। যেমনটি আমরা কোনো ফেসবুকে ছবি আপলোড করতে গেলে যে বিষয়টি কাজে লাগাই, সেটিও অনেকটা এফটিপির মতোই। সেখানে অবশ্য কোনো ক্লায়েন্ট সফটওয়্যার ইনস্টল করতে হয় না, সেটি ওয়েবসাইটে নিজস্বভাবে একটি ক্লায়েন্টিং সিস্টেমের মাধ্যমে আপনার কম্পিউটারের ফটো বা ভিডিও ওগুলি আপলোড করে নেওয়া হয়। এর জন্য আপনাদের আলাদা কোনো ক্লায়েন্ট এফটিপি সফটওয়্যারের ব্যবহার প্রয়োজন পড়ে না। এর অর্থ হচ্ছে আপনাদের এফটিপি ক্লায়েন্ট ব্যবহার না করেও আপনারা এফটিপি সার্ভিস ব্যবহার করতে পারেন। কিন্তু এফটিপি ক্লায়েন্টের বিশেষ সুবিধাগুলো হচ্ছে এর মাধ্যমে আপনারা এক্সট্রা কিছু সুবিধা পাবেন, যেগুলো আপনারা শুধু অনলাইনে ব্রাউজিং এর মাধ্যমে সহজেই পাওয়া অসম্ভব। এফটিপি এর দুটি কমন পোর্ট আছে, একটি 20 এবং অপরটি 21 পোর্ট দ্বারা ফাইল ট্রান্সফার করা হয় এবং 21 দ্বারা এটিকে ফাইল ট্রান্সফার সহ সকল ধরনের কন্ট্রোলিং সিস্টেমের আওতায় নিয়ন্ত্রণ করার জন্য পোর্ট 21 ব্যবহার করা হয়। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে এফটিপি দ্বারা সার্ভারের সাথে কিভাবে কানেক্ট করা যায়। আমি দেখাচ্ছি কিভাবে আপনারা প্রথমে এফটিপি ক্লায়েন্ট ব্যতীতই কিভাবে আপনারা আপনাদের সার্ভারে কানেক্ট করতে পারেন। আমরা পূর্বেই একটি হোস্টিং সাইট দেখেছিলাম 000webhost.com। এই ওয়েবসাইটটিও অনেকটা সার্ভার ওয়েবসাইট। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো আপলোড করে আমাদের ওয়েবসাইটটিকে সুন্দরভাবে ডিজাইন করে থাকি। তো চলুন আগে লগ ইন করে দেখা যাক। আমি এখানে আমার পাসওয়ার্ড এবং ইমেল আইডি এন্ট্রি করেছি। এখন লগ ইনে ক্লিক করুন। গো টু কন্ট্রোল প্যানেল, এটি নিয়ে আপনাদের পূর্বে আলোচনা করা হয়েছে। একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে এফটিপি ডিটেইলস, চেক এফটিপি কানেকশন, চেঞ্জ এফটিপি পাসওয়ার্ড। তো আমরা যারা প্রথমে 000 ওয়েব হোস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তারা শুরুতেই এফটিপি অ্যাক্সেসটি পাবো না। আপনারা যদি এখানে চেক এফটিপি কানেকশনে ক্লিক করেন তাহলে আপনারা উপরে একটি এরর মেসেজ পাবেন যে এফটিপি নট কানেক্টেড বা কানেকশন ফেইল্ড। তো এটি রিসলভ করার জন্য আপনাদেরকে এই অপশনটিতে সিলেক্ট করে চেঞ্জ এফটিপি পাসওয়ার্ডটি সিলেক্ট করতে হবে। এরপর আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন, শুধুমাত্র কোনো রকম স্পেশাল ক্যারেক্টার ব্যতীত। এর অর্থ হচ্ছে আপনারা কোনো ওয়ার্ড এবং নাম্বারের কম্বিনেশনে এই পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিচ্ছি। এটি অবশ্যই কোনো রকম স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ অ্যান্ড, হ্যাশ, ডট, স্টার এ জাতীয় কোনো রকম স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন না। এরপর একই পাসওয়ার্ড দুই জায়গায় এন্ট্রি করে চেঞ্জ এখানে ক্লিক করুন। তাহলে আপনারা এখানে একটি নতুন মেসেজ দেখতে পাবেন। এখানে লেখা আছে পাসওয়ার্ড হ্যাজ বিন আপডেটেড, চেঞ্জ উইল অ্যাপ্লাই অন দিস সার্ভার ইন ফিউ মিনিটস। এখন আমি বলবো আপনারা আপনাদের ব্রাউজারটিকে কিছুক্ষণের জন্য ক্লোজ করে দিন, আপাতত প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। এরপর 5 থেকে 6 মিনিট পর আপনি আপনার ব্রাউজারটিকে ওপেন করে ওয়েবসাইটটিতে লগ ইন করুন। এরপর আপনারা এই পাশেই চেক এফটিপি কানেকশন এখানে একটু ক্লিক করবেন। যদি আপনার এরকম মেসেজ আসে তাহলে আপনি ধরে নেবেন আপনার এফটিপিটি সফলভাবে কানেকশন নিয়ে নিয়েছে। আর যদি কোনো এরর মেসেজ পান তাহলে কোনো কিছু না করে একদিনের জন্য রেখে দিন এবং পরের দিন এসে আবার চেষ্টা করুন। এখানে এসে চেক এফটিপি কানেকশন ক্লিক করুন যতক্ষণ না পর্যন্ত আপনি এই অপশনটিকে দেখতে পাচ্ছেন। আমি বলবো 1 থেকে 2 দিন সময় দিবেন। যদি না হয় আশা করি 1 ঘন্টার ভিতরেই হয়ে যাবে। তারপরেও যদি না হয় তাহলে 1 থেকে 2 দিন সময় দিবেন। এখন দেখা যাক কিভাবে এফটিপি ক্লায়েন্ট ছাড়া আমরা এফটিপিতে আমাদের সার্ভারে অ্যাক্সেস করতে পারি। এটি একটি সার্ভার হোস্টিং, দেখতে পাচ্ছেন এখানে কিছু স্টোরেজ স্পেস দেওয়া আছে, 100 জিবি ব্যান্ডউইথ আর ডিস্ক স্পেস এত।
আর আপনি যদি আপনার ডিস্ক স্পেস চেক করতে চান তাহলে ডিস্ক স্পেস ইউজেস এখানে দেখাচ্ছে 1500 MB অর্থাৎ 1.5 GB আপনার ইউজ হয়েছে, খালি আছে এত। আর এটি আপডেট হতে মিনিমাম 24 ঘন্টা সময় নেয়। এটি একটি অনেকটা হার্ড ডিস্কের মতোই বলতে পারেন, যেখানে আপনারা বিভিন্ন ফাইল আপলোড করে রাখতে পারেন। এফটিপি ডিটেলসে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনারা বিভিন্ন ইনফরমেশন, এফটিপি ইউজার নেম, এফটিপি পাসওয়ার্ড যেটি আপনি পূর্বে এন্ট্রি করেছেন এটি অনেকটি স্টার দেখাবে, আসলে পাসওয়ার্ডটি স্টার না, যেটি আপনি এন্ট্রি করেছেন সেটি। আমাদের যে ইনফরমেশনগুলো দরকার সেটি হচ্ছে এফটিপি হোস্ট নেম, এফটিপি ইউজার নেম, এফটিপি পাসওয়ার্ড। আর যদি কোথাও কোনো ক্লায়েন্ট যখন আমরা ব্যবহার করে তখন হয়তো পোর্ট চাইতে পারে আপনার কাছে, তখন আপনি 21 ব্যবহার করবেন। আর সেখানে আশা করি 000 ওয়েব হোস্টের ক্ষেত্রে 21 ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। তো আমরা এটিকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এর জন্য আপনারা আপনাদের ব্রাউজারে প্রথমে টাইপ করবেন ftp. এরপর আমরা যে ডোমেইন নেমটি ব্যবহার করেছিলাম এই ডোমেইন নেমটি টাইপ করবেন। আমরা দিয়েছিলাম ওয়েব। এবার এন্টার প্রেস করুন, তাহলে আপনাদের সামনে এরকম একটি মেসেজ বক্স এসে হাজির হবে। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং লগ ইন করতে বলবে। এখানে আমরা আমাদের যে এফটিপি ইউজার নেম পাসওয়ার্ড দেখেছিলাম, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটি আমরা দিয়েছিলাম এফটিপি চেঞ্জ করার সময় সেটি এন্ট্রি করব। আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন এখানে লগ ইনে ক্লিক করুন, তাহলে আপনারা এরকম একটি অপশন দেখতে পাবেন, ইন্ডেক্স অফ। এখানে আপনারা ফোল্ডারের মতো কিছু আইকন দেখতে পাবেন। এটি আসলে আপনারা যে সার্ভারে যেসব ফাইলগুলো আপলোড করা আছে সেগুলি। আমরা আমাদের সার্ভারে কানেক্ট হয়ে গেছি এবং এটি হচ্ছে আপনাদের কিছু ডিফল্ট প্রোগ্রাম। আপনারা যদি আপনাদের ওয়েবসাইটটিতে দেখতে পান এরকম একটি পেজ আসছে। আসলে এই পেজটাই হচ্ছে এখানে যে default.php নামে একটি পেজ তৈরি করা আছে। এটি যারা পিএইচপি সম্বন্ধে হালকা একটু ধারণা আছে তারা যদি এটির উপরে ক্লিক করে তাহলে আপনারা এখানে কিছু কোড দেখতে পাবেন। আসলে এটি এই পিএইচপি কোড। এখান থেকেই মূলত আমরা যে সকল ইনফরমেশনগুলো পেয়েছি এই কোডটির মাধ্যমে তৈরি করা হয়েছে। আর এই কোডটি আপলোড করেই আপনারা এই পেজটিকে অ্যাক্সেস করতে পারছেন। পরবর্তীতে আপনাদের দেখানো হবে কিভাবে আপনারা এফটিপি সার্ভারে আপলোড করতে পারেন। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা একটি ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার করে এই কাজগুলো করতে পারি এবং ক্লায়েন্ট সফটওয়্যার কেমন ব্যবহার করব সেটা হয়তো বুঝতেই পারছেন। আমরা এখানে কোনো ফাইল আপলোড করতে পারছি না, কিন্তু অ্যাক্সেস করতে পারছি। আপলোড কিংবা ডাউনলোড কোনোটিই করতে পারছি না, শুধুমাত্র অ্যাক্সেস করতে পারছি। যদি আমি এটিকে আপলোড করার চেষ্টা করি, দেখুন এরকম একটি পেজ এসে পড়ছে। অর্থাৎ আমরা এখানে আপলোড, ডাউনলোড কোনো রকম অ্যাক্সেস সুবিধা পাচ্ছেন। এরকম অতিরিক্ত কিছু সুবিধা পাওয়ার জন্য আপনাদের একটি ক্লায়েন্ট সফটওয়্যার দরকার। তো ফ্রি ক্লায়েন্ট সফটওয়্যার বলতে সকলের খুব পরিচিত একটি ক্লায়েন্ট সফটওয়্যার হচ্ছে ফাইলজিলা। আপনারা হয়তো অনেকে এটির নাম শুনে থাকবেন। তো আমরা এটিকে প্রথমে ডাউনলোড করব। এটি হচ্ছে ফাইলজিলার অফিসিয়াল ওয়েবসাইট, এটিতে ক্লিক করুন। এরপর আপনারা কুইক ডাউনলোড নামে ভেতরে দুটি ট্যাব অপশন দেখতে পারবেন, ডাউনলোড ফাইলজিলা ক্লাউড, ডাউনলোড ফাইলজিলা সার্ভার। আমরা এখান থেকে ডাউনলোড ফাইলজিলা ক্লায়েন্টটি ডাউনলোড করব। আমার কম্পিউটার যেহেতু 64 বিটের এটি অটোমেটিকলি ডিটেক্ট করে নিয়েছে। আপনার কম্পিউটার 32 হলে এখানে 32 এসে পড়বে। আপনারা জাস্ট এখানে ডাউনলোড ক্লিক করবেন। আমাদের ডাউনলোডের জন্য আমি এটি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, স্টার্ট ডাউনলোড। ফাইলটি সাইজ মাত্র 6 MB। আপনারা এটি সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর অবশ্যই ফাইলজিলা এফটিপি ক্লায়েন্ট সফটওয়্যারটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য প্রযোজ্য। আপনারা এগুলো ওপেন সোর্স। তো আমরা আমাদের ব্রাউজারটিকে সাময়িকভাবে মিনিমাইজ করে রাখতে চাচ্ছি, মিনিমাইজ করে রাখা হলো। এবার আমরা ফাইলজিলা আছে তাই আমরা এটিকে ডাবল ক্লিক করে ওপেন করব। এটি আমাদের মূল ফাইল, যেটি ইনস্টলার বলতে পারেন। আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। আমাদের মূল সফটওয়্যারটি এটি।
আবার দেখাচ্ছি, আপনারা এখানে ডাবল ক্লিক করে ওপেন করবেন। আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন এখানে হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, পোর্ট 4টি অপশন পাচ্ছেন। তো আমরা প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম যে এখানে এফটিপি হোস্ট নেম, এফটিপি ইউজার নেম, এফটিপি পাসওয়ার্ড। তো এখানে আপনারা হোস্ট নেম ব্যবহার করবেন। আপনাদের ডোমেইন নেমটি এখানে টাইপ করে দিন। প্রথমেই এফটিপি ডট এটি লিখে তারপরে আপনারা আপনাদের ওয়েবসাইটটি টাইপ করবেন। এরপর ইউজার নেমটি আপনারা এখানে দেওয়া আছে, এখান থেকে জাস্ট কপি করুন এবং এখানে এসে পেস্ট করে দিন। আর পাসওয়ার্ডটি আপনারা যেটি ইনপুট করে আমরা আমাদের পাসওয়ার্ডটি এখানে টাইপ করেছি। এখন কুইক কানেক্ট ক্লিক করুন, রিমেম্বার পাসওয়ার্ড। আমি আপাতত এটিকে ডোন্ট রিমেম্বার পাসওয়ার্ড হিসেবে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনাদেরকে কিছু স্ট্যাটাস দেখাবে। দেখুন, আমরা যেটি ব্রাউজারের মাধ্যমে দেখেছিলাম সেটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। HTTPS ডিফল্ট পিএইচপি যেটা আপনাকে পূর্বেই দেখানো হয়েছিল, কিন্তু সেখানে আমরা কোনো ফাইল আপলোড করতে পারছিলাম না। এটাই হচ্ছে সাধারণত এর দুর্বলতা। আমরা এখান থেকে কিছু ফটো আপলোড করে দেখা যাক আপলোড হয় কিনা। এখানে স্টার্টিং আপলোড, ফাইল ট্রান্সফার সাকসেসফুল, রিটার্ন কন্ট্রোল পিএইচপি। আর আমরা দেখতে পাচ্ছেন সাকসেসফুল। যদি আমাদের আপলোডে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ফেল ট্রান্সফারে দেখতে পাবেন, এবং আপনারা যতগুলো ফাইল আপলোড করতে পারেন সেখানে কিউব ফাইলে আর সাকসেসফুল যতগুলো আপলোড সম্পূর্ণরূপে হয়েছে সেটি সাকসেসফুল অপশনে দেখতে পাবেন। আর খেয়াল করলে দেখতে পাবেন এখানে লেখা এই যে আমাদের পিকচারটি যেটি আমরা এইমাত্র আপলোড করলাম সেটি এখানে এসে পড়েছে। এটি হচ্ছে মূলত ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার করার। আমরা যদি এটিকে রিলোড করি তাহলে দেখুন আমরা এখানে আমাদের যে জিপিজি পিকচার ফাইলটি আপলোড করলাম সেটি এখানে দেখাচ্ছে। এটি আসলে মূলত ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার। এখান থেকে আপনারা ফাইলের অ্যাক্সেস, ডিলেট এবং ফুল কন্ট্রোল নিতে পারেন এখানে এর মাধ্যমে। তো পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে এর মাধ্যমে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটটি হোস্টিং সাইটে ইনস্টল করতে পারেন। আর আমরা এখানে হোস্ট নেম এগুলো টাইপ করে লিখলাম। এখন যদি আমি এটিকে ক্লোজ করে দিই, আবার যদি এটি এন্ট্রি করি, তাহলে দেখুন এগুলো সব চলে যাচ্ছে। তাহলে কি আমরা বারবার লিখে এটাকে কানেক্ট করব? অবশ্যই না। আপনারা এখানে একটি অপশন দেখতে পারেন, এই যে ওপেন দ্য ফর, এই অপশনটিতে ক্লিক করুন। মাই সাইটস, এখান থেকে একটি নিউ সাইট ক্লিক করুন। এরপর এখানে আপনারা আপনাদের যে ডোমেইন নেমটি আছে এটি টাইপ করুন। আমি আমার ডোমেইন নেমটি টাইপ করেছি, পেস্ট। এবং এর পূর্বে অবশ্যই এফটিপি সংযুক্ত করবেন। ftp.webamar1.tk এই ডোমেইনটি টাইপ করবেন। এখানে 21 চাইলে দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না। এগুলো যেমনটি আছে তেমন করেন। এখান থেকে নরমাল সিলেক্ট করুন। এরপর আপনার ইউজার নেমটি টাইপ করুন। আমি এখান থেকে আমার ইউজার নেমটি টাইপ করছি। এরপর আপনার পাসওয়ার্ডটি টাইপ করুন, যেটি আপনারা এফটিপির জন্য নির্ধারণ করেছেন পূর্ব থেকেই। আমি আমার পাসওয়ার্ডটি এখানে টাইপ করেছি। এখন এখানে থেকে ওকে ক্লিক করুন। এরপর পুনরায় এখানে ক্লিক করুন এবং কানেক্টে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমরা আমাদের সার্ভারটি কানেক্ট হয়ে গেছে। এখন এটিকে ক্লোজ করে দিন এবং আবার দেখুন। এখন আপনি নিউ সাইটে ক্লিক করুন এবং সরাসরি কানেক্টে ক্লিক করে নিতে পারেন। এতে আপনার আর এগুলো বারবার টাইপ করে অ্যাক্সেস করার প্রয়োজন পড়বে না। এর মাধ্যমে আপনার সহজে আপনার এফটিপি সার্ভারে কানেক্ট করে নিতে পারেন এবং সহজে অ্যাক্সেস করে নিতে পারেন। এবং এখান থেকে আমি যে ফাইলটা আপলোড করেছিলাম সেটিকে ডিলিট করে দিতে চাচ্ছি। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করলে আপনারা এখানে যাবতীয় ইনফরমেশন, ডাউনলোড, ভিউ অ্যান্ড এডিট, ক্রিয়েট ডিকশনারি, ক্রিয়েট এ ডিরেক্টরি, ক্রিয়েট এ নিউ ফাইল, রিফ্রেশ, ডিলিট, এগুলো অপশনগুলো পেয়ে যাবেন। আমি এখান থেকে এটাকে ডিলিট করেছি। ইয়েস, দেখুন আমার এখান থেকে অতি সহজ এবং অতি দ্রুত ফাইলটি ডিলিট হয়ে গেছে। এইভাবে আপনারা এফটিপির মাধ্যমে আপনাদের সার্ভারে সহজেই অ্যাক্সেস করতে পারেন এবং যাবতীয় ফাইল আপলোড, ডাউনলোড, এডিট
যাবতীয় অ্যাক্সেস সমূহ করে নিতে পারেন অতি সহজে। এটি আসলে ফাইলজিলার একটি মূল বৈশিষ্ট্য। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদেরকে এফটিপির নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করা হবে, তার মাধ্যমে আরো বিস্তারিত জানানো হবে এবং পরবর্তীতে আপনাদেরকে এফটিপির মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপলোড করবেন সেটি দেখানো হবে। তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন।